ফ্রম কিন্তু অনেক ক্লিন। Hi everyone, Assalamu alaikum, welcome back to my YouTube channel, and if you are new to my channel, do subscribe and hit the bell icon so that you don't miss out any new videos. আমি একটু দেখতে চাই যে সিলভার প্লে বাটনটা কেমন, কজ ইটস ফ্রি। সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো আজকে হচ্ছে আমার কক্সবাজারে ডে 4। আজকেই হচ্ছে দুপুরবেলা আমাদের ফ্লাইট। আমার একটু গলা বসে গেছে, সাগরে না কথা ভালো শোনা যায় না, অনেক জোরে জোরে কথা বলতে হয় সবার সাথে। তো আমি হচ্ছে সকালবেলা উঠেই শাওয়ার করে নিছি, আর আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য অনেক বেশি অ্যালার্জি হয়েছে এই স্যান্ডিতে থেকে থেকে, মানে বালুর জন্য, স্যান্ড বিচ যে। আর আপু আর ভাইয়া হচ্ছে আজকে সকালবেলা একদম ভোরে উঠে সানরাইজ এনজয় করার জন্য বের হয়ে গেছে। তো আমাকে মাত্র কল করলো যে লাউঞ্জে আছে, তুমি বের হও, আমরা ব্রেকফাস্টের জন্য যাবো। তো এই তো আমি বের হচ্ছি, লাগেজ প্যাক করলাম। তো লাস্টের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। হোপ ইউ গাইজ এনজয় মাই ভ্লগ। কথা হচ্ছে আমার যাইতে ইচ্ছা করতেছে না। আমি গতকালকে ল্যান্ড ক্রুজারে করে মেরিন ড্রাইভের যে ভিউ দেখছি, মিনি সেন্ট মার্টিন যেটা, দ্যাটস অ্যামেজিং। মানে কেউ ছিল না, ওই বিচটা ছিল পুরাটাই আমাদের। তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখলে জানবা। লাস্টেই সকালের বুফে ব্রেকফাস্ট করার পর ভাইয়া আমাদের সাথে ডিউটিতে ব্যাক করার আগে সি অফ করতে আসে। খাওয়া দাওয়া করে রুমে ব্যাক করে একটু রেস্ট নিয়েই জলদি করে রেডি হয়ে যায়। তো যেহেতু আমি ফ্লাই করছি তাই আমি একটা ডেনিম স্কার্ট পরলাম আর কোরিয়ান মিনিংফুল একটা টি শার্ট পরছি, যেটা জেনজি যারা মিউজিক লাভার তারা ঠিকই বুঝতে পারবে। তো এই তো নিচে নেমে যাচ্ছি। আর ভাইয়া যেহেতু সি অফ করার জন্য আসছিল, তো ভাইয়ার সাথে ভাইয়ার কলিগসরাও ছিল। তো র্যাবের এক অফিসার আঙ্কেলের সাথে আমার অনেক কথা হয় ওই দিন। আঙ্কেল খুবই ফ্রেন্ডলি ছিল, আঙ্কেল তার ছেলে মেয়েদের কথাও বলতেছিল, আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি। আমার মোবাইল তোমার কাছে না? না যাচ্ছি, সবাই কিনতে হবে। উইন্ডো সিট হবে না? আর 5 এর আশেপাশে দিন, 6 7 8 এর বা 5 এর প্যারালাল যদি হয় এমনি। আমাদের বোর্ডিং পাস শেষ করে হচ্ছে এখন লাউঞ্জে বসে আছি। একটু নার্ভাস, ভালো লাগছে, ফার্স্ট টাইম ফ্লাইট করবো। সামনে যা। বাবারই ভয় করে। এটা 5 মিনিট। ফাইনালি গট মাই ডিজায়ার্ড উইন্ডো সিট। বাট এখানে একটা কাহিনী হয়েছিল। আমি গিয়ে দেখি কি যে আমার সাথে যিনি সিটমেট ছিল উনি উইন্ডো সিটে বসে আছে। তো উনি ভাবছে কি যে ওনার পাশে যে বসবে সে মনে হয় কিছু বলবে না, কিন্তু আমি তো জানি আমার উইন্ডো সিট পড়ছে। তো তাকে আমি সরিয়ে দিই, আমি আমার জায়গায় বসে যাই, সে তো খুব চুপ করে আছে। তো আমি আমার সিটে বসে একটু এক্সপ্লোর করছিলাম, এখানে আমি সিট বেল্ট লাগিয়ে নিব আর সামনে ডেস্ক দেখতেছিলাম। আর আমার পাশে যে লোকটা বসেছে উনি হচ্ছে বিজনেস ট্রিপ, বুঝতে পারতেছিলাম যে রেগুলার উনি আসা যাওয়া করে। তো উনি আমাকে অনেক হৌসলা দিতেছিল পুরো ট্রিপে। সব প্যাসেঞ্জার পারফেক্টলি বসার পরে ক্রিউরা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিচ্ছিল, আর প্লেনের অলরেডি হচ্ছে উইংসগুলো চলা শুরু করতেছিল। তো আমি এখানে অনেক ভয় পাইতেছিলাম, আমি আল্লাহর কাছে বারবার দোয়া করতেছিলাম যে কিভাবে কি যেন হবে। আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হবে। ধন্যবাদ। ফ্লাই করার জন্য প্লেন এখন রানওয়েতে একদম গিয়ার আপ করতেছিল। যখনই গিয়ার আপ করবে আমি খুবই ভয় পেয়ে যাব। তো আমি এখানে রক ক্লিপস রাখছি।
লাস্ট মোমেন্টে রানওয়েতে এত জোরে গিয়ার আপ করে আমি একদম সিটের পিছনে গিয়ে একটা ধাক্কা খাই। চোখ খুলে বাহিরে তাকিয়ে দেখবো যে আমি কক্সবাজারের সাগরের উপরে উড়ে গেছি। আমি তো ভয়েই শেষ, আরে বাবা এখন কি হবে। ফ্লাই করার 20 মিনিট পরে হচ্ছে আমাদের স্ন্যাক্স চলে আসে, যেহেতু এটা একটা ডোমেস্টিক ফ্লাইট 50 থেকে 1 আওয়ারের মতো সময় ছিল, তো এখানে কোনো কমপ্লিট মিল থাকবে না, স্বাভাবিক। বেসিক চিকেন স্যান্ডউইচ, মিনারেল ওয়াটার আর টিস্যু ছিল। আর আমি জানি না এত ম্যানারলেস বাচ্চা কোথা থেকে আসে, প্লেনের মধ্যেও যে হট্টগোল ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো আমার পুরোটা জার্নিতে খুব ম্যানারলেস বাচ্চা ছিল। আমি জানি না ওদের প্যারেন্টসদের উচিত যে বাচ্চারা বুঝবে না আসলে, বাট ওরা দাঁড়ালে ওদেরকে একটু বসতে বলা বা একটু চুপ করতে বলা, বা আরও মানুষজন আছে ওদেরকে একটু বোঝানো যে তোমাকে বকা দিবে, তুমি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করো না, বাট বাসা বাড়ির মতো আচরণ করলে তো হবে না, বাচ্চাদের শেখাতে হবে। যাই হোক, ওদেরকে নিয়ে পড়ে থাকলে তো হবে না, আই শুড কন্টিনিউ মাই ভ্লগিং। তো আমি এখানে আমার স্ন্যাক্সটা খেয়ে নিলাম। স্যান্ডউইচের টেস্ট ছিল অ্যাভারেজ, গুড সো ফার। আমি হচ্ছে এখন সবাইকে একটু প্লেনের ওয়াশরুম ট্যুর দেবো। দিস ইজ দ্য মিরর, খুবই ছোট, খুবই কনজাস্টেড। হোয়াট ইজ দ্যাট? টিস্যু, টিস্যু শেষ, পানি। কিন্তু অনেক ক্লিন। ওয়াশরুমের টিস্যু শেষ হয়েছে, যেটা রিফিল করা হয়নি, মানে বাংলাদেশ বলে কথা। আমি ওয়াশরুম ইউজ করিনি, শুধু ভিডিও করার জন্য গেছিলাম, বাট ভাইয়া ভাবছে আমি অসুস্থ হয়ে গেছি। ঢাকার থেকে আমরা চলে আসলাম আর বাড়ি ঘর বেরিয়ে গেছে। এখন বোঝা যাইতেছে যে ঢাকা আসছি, বাড়ি ঘর বেরিয়ে গেছে। ঢাকা রিচ করার পর যখন প্লেন নিচের দিকে ল্যান্ড করতে থাকে তখন খুব টার্বুলেন্স হচ্ছিল, মানে মনে হচ্ছে প্লেনটা ধাপ করে একটু করে নেমে যাইতেছে। আমি মানে খুব ভয় পাইতেছিলাম, আর আমি একটু দূরে দেখতেছি যে আর একটা প্লেন, মানে কি ভয়ানক না, যে লেগে গেল নাকি বা কি হবে, মানে দুটোই তো ল্যান্ড করার সময় হয়েছে। ল্যান্ড করার সময় এরোপ্লেনের হুইলগুলো যখন জমিনে টাচ করে তখন পুরো প্লেন আর শরীরটা কেঁপে ওঠে। আমি একটা রক ক্লিপস দেখাচ্ছি।
করবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কারো শরীরে আঘাত না করে। ক্যাপ্টেন নাদিন ও তার অন্যান্য ক্রুদের পক্ষ থেকে আমি ক্যাবিন ক্রু নির্জনা এয়ার অ্যাস্টার ভ্রমণের জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে। ধন্যবাদ। Ladies and gentlemen, welcome to Hazrat Shah Jalan International Airport, Dhaka. Please keep your seatbelt fastened and remain seated until the signal sign is turned on. I'd like to thank you for flying with Air Astra. We look forward to flying again. Thank you. ভদ্রমহিলা মহোদয়গণ, উড়োজাহাজ ত্যাগ করার পূর্বে আপনাদের সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা তা ভালোভাবে দেখে নিন। দয়া করে সকল যাত্রী একত্রে দাঁড়িয়ে যাবেন না। যেসব আমি যদি এয়ার অ্যাস্ট্রার পুরো ফ্লাইটটা এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা রিভিউ করি তাহলে বলবো টপ নচ, কারণ টাইমিং অনুযায়ী একদম ল্যান্ড করে টেক অফ করে আর প্লেন থেকে নামার সাথে সাথে এয়ার অ্যাস্ট্রার প্রাইভেট কার্স অ্যান্ড বাসেস চলে আসে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ল্যান্ড করার পর আমি একটা ছবি তুলি। ফাইনালি কিছুক্ষণ আগে বাসায় এসে পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ পুরোটা ট্রিপ অনেক ভালো ছিল, আল্লাহ সহায় ছিল, সহি সালামতে আসতে পারছি। আর এত এনজয়িং ট্রিপ, মানে আমার আসতে ইচ্ছা করতেছিল না, বাট আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য খুবই অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। ফ্রেশ হয়ে চেঞ্জ করি। আর সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আর লাইক কমেন্ট অবশ্যই। আর আমি হচ্ছে আমার পুরো ট্যুরের এই ট্রিপটার হচ্ছে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবো, সো তোমরা যেন কিছু ইনফরমেটিভ একটা প্লেলিস্ট খুঁজে পাও। সো স্টে টিউন উইথ মাই চ্যানেল। বাই।